সুখে থাকার দুটি উপায়। পরিস্থিতিকে বদলে দিন, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকেই বদলে নিন। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করছি এই যে শীতের মিষ্টি রোদে আমার ছোট্ট করিডোর থেকে। তো যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে মিষ্টি রোদে সকালে কিন্তু করিডোরে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো কাজ করার আগে ভাবলাম কিছুটা সময় এখানে কাটিয়ে যাই। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট মরিচ এসেছে, মাশাআল্লাহ আমার মরিচ গাছে কিন্তু অনেক ফুল এসেছে। আর প্রত্যেকটা গাছের পাতাগুলো রোদে এত বেশি ঝলমল করছিল, নিজে দেখতেই বেশ ভালো লাগছিল। আর সে ভালো লাগা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পৃথিবীতে কোনো ব্যক্তির নিজের থেকে বেশি অন্যের উপরে নির্ভরশীলতা তাকে সব থেকে বেশি দুর্বল করে। আর নিজের থেকে বেশি অন্যের উপরে বিশ্বাস তাকে সব থেকে বেশি হতাশ করে। তাই বিশ্বাস, আশা, আস্থা যাই হোক না কেন নিজের উপরে সব থেকে বেশি থাকা উচিত। নিজের উপরে অধিক থাকা উচিত। নিজেকে চিনতে শুরু করুন, নিজেকে জানতে শুরু করুন, নিজের ক্ষমতা সম্পর্কে জানতে শুরু করুন। তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে দুর্বল করতে পারবে না। সঠিক সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং সঠিক সময়কে কাজে লাগিয়ে সঠিক কাজটি করতে হবে। তো এই তো করিডোর থেকে চলে এলাম। তো ছেলের বেডটা গুছিয়ে সকালের কাজগুলো অফ ক্যামেরায় মোটামুটি আমি করে নিয়েছি। তো চলে যাব বাবার বাড়িতে। আর আমার বাড়ি কিন্তু এক মহল্লাতেই। তো একদমই সময় লাগে না, ছেলে মেয়ে তো চলেই গিয়েছে। তো আমি ওই জন্য কাজগুলো সেরে নিয়ে চলে যাব। জীবনে কিছুটা আপনার পক্ষে থাকবে, কিছুটা সময় বিপক্ষে থাকবে। কিছু জায়গায় প্রশংসিত হবেন, আবার কিছু জায়গায় অবহেলিতও হবেন। কিছু ইচ্ছা অনুযায়ী হবে, কিছুটা ইচ্ছার বাহিরে থাকবে। আর এই প্রত্যেকটা সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। সকল পরিস্থিতিতে নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে এবং তৈরি থাকতে হবে। ধৈর্য অনেক বড় একটি গুণ। আসলে আমরা সবাই ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। আর এটা অনেক একটা অভ্যাসের ব্যাপার। এই তো চলে এলাম বাবার বাড়ি। তো এসে দেখি আমার বাবা অনেক বড় মাছ নিয়ে এসেছে দুটো। আর আমার ভাইয়ের বউ সেগুলো কেটে অলরেডি পরিষ্কার করতে নিয়ে যাবে। তো আমাকে বলছিল যে কিভাবে কি করব। আর আমি এই পাশে কিন্তু মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় আলুঘাটি। আসলে আমি কিন্তু যখন বাইরে থাকতাম মানে ঢাকায় থাকতাম, তখন নোয়াখালী, কুমিল্লা এবং ঢাকার ভাবিরা বলতো আলুঘাটি এটা আবার কী রকম। ওনারা জানেই না যে উত্তরবঙ্গে একটা জনপ্রিয় খাবার। তো আমি যখন রান্না করে ওনাদেরকে খাইয়েছিলাম তারা এত বেশি পছন্দ করেছিল এবং প্রশংসা করেছিল, মানে আমাদের এই খাবারটির তারা অনেক বেশি মজা করে খেয়েছে এবং সবসময়ই বলতো যখন একটু মানে ঘরোয়া অনুষ্ঠান হলে যে ভাবি আপনাদের সেই উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটিটি রান্না করুন। তো তারাও কিন্তু বেশ পছন্দ করত। আর শীতের সময়ে নতুন আলু দিয়ে বড় মাছের মাথা সব কিছু দিয়ে আলুঘাটি কিন্তু অসম্ভব মজা লাগে। আর সেই জন্য সমস্ত মশলা কষিয়ে মাছগুলোকে তখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওই পাশে কিন্তু আলু সেদ্ধ করে অলরেডি কিন্তু আমরা মানে হাত দিয়ে খুব ভালো করে সেনে নিয়েছি। তো এভাবেই কিন্তু আলুঘাটিটা করা হয়, তবে অনেকটা সময় দিয়ে আলুঘাটি বানাতে হয়। আর কিছুক্ষণ পরপরই খুব ভালো করে নেড়ে দিতে হয়। এই তো আমার ভাইয়ের বউ কিন্তু আলুগুলো অলরেডি ছিলে খুব ভালো করে ম্যাশ করে মাছের মধ্যে দিয়ে দিল। মাছটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আলুটাও খুব ভালো করে মাছের সাথে কষিয়ে নিতে হবে। আর প্রায় নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই পাতিলের নিচের সঙ্গে লেগে না যায়। আর এতে করে কিন্তু খাবারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এই তো ঢেকে দিলাম বলক ওঠার জন্য। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করে আর অফ ক্যামেরায় প্রায় কিন্তু নেড়ে দেওয়া হয়েছে। এইভাবে খড়ির চুলায় শীতের দিনে নতুন আলু দিয়ে মাছের মাথা আলুঘাটি অসম্ভব মজা লাগে। আমরা উত্তরবঙ্গের এই জনপ্রিয় খাবারটিকে শীতের সময় কিন্তু খুব মজা করে মানে সবাই মিলে খেয়ে থাকি। পিকনিক বলুন আর এমনিতেই বাসায় বলুন সবসময় কিন্তু এটা খাওয়া হয়ে থাকে। তো
তো আপনাদের যদি কোনো আত্মীয় উত্তরবঙ্গে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটির নাম অবশ্যই জানবে এবং ইনশাল্লাহ খেয়েও থাকবে। চুলায় কিন্তু প্রচণ্ড তাপ, আর তার মধ্যে থেকেই কিন্তু খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম কিছু রাঁধুনি পাতা, এটা কিন্তু ধনে পাতা নয়। এই রাঁধুনি পাতা দিয়েই কিন্তু এই ঘাটির সবচেয়ে বড় একটা উপকরণ, আর এতেই করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এত সুন্দর একটা ফ্লেভার এই রাঁধুনি পাতা থেকে বেরোয় যে আশেপাশের মানুষও বুঝতে পারবে যে এই বাসায় আজকে আলু ঘাটি করা হচ্ছে। এই তো আলু ঘাটি কিন্তু মোটামুটি রেডি, একদম শেষ। আর একদম টাটকা মাছ, তো আমরা কয়েক পিস মাছও ভেজে নিলাম, যে চুলায় ফ্রাই করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আলু ঘাটির লাস্ট ফিনিশিং কিছু শুকনো জিরার গুঁড়ো আমরা দিয়ে দিলাম, মানে ভাজা জিরার গুঁড়ো। এতে করে কিন্তু অন্যরকম আরেকটা ফ্লেভার আসে। আলু ঘাটি একদম রেডি, আর মাছটা যেহেতু একদম টাটকা তো আর ফ্রিজে রাখবো না, আর সেই জন্যই কিন্তু আর ওই পাশে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল বসিয়ে দেওয়া হয়েছে। মানে টাটকা মাছ আর তার সঙ্গে কুমড়ো বড়ির ঝোল, অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।